Johnny from Tangail. হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আদিত্য রায়, রাজারবাগ কালীবাড়ি থেকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আবুল কালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইজান, কেমন আছেন সবাই? যাই হোক, সবাই একটু জয়েন করে ফেলেন, দ্রুত দ্রুত সবাই জয়েন করে ফেলেন। যারা যারা আমার ক্লাসগুলি করেছিলেন সবাই জয়েন করে ফেলেন। আজকে বাকি যে অংশ পড়াবো সমাস। আর আমার কথা কি ক্লিয়ারলি শুনতে পারতেছেন কিনা একটু কাইন্ডলি কষ্ট করে কমেন্ট করে বলেন যে স্যার আপনার কথা আমরা শুনতে পেরেছি, বলেন। উমর ফারুক, ওয়ালাইকুম সালাম। ভালো আছেন না? কিশোরগঞ্জ আজিমপুর থেকে। আজিমপুর, রাকিবা রহমান, আজিমপুর। বৃষ্টি বিলাস, ময়মনসিংহ থেকে। যাই হোক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে আমার ক্লাসে জয়েন করার জন্য। তো দ্রুত একটু জয়েন করে ফেলেন, এখনই আমি ক্লাসটা শুরু করবো ইনশাল্লাহ। স্যার কেমন আছেন? এমডি সেলিম, আলহামদুলিল্লাহ ভালো আছে, আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছে। হ্যাঁ, আবুল খায়ের, আজ আমি প্রথম ক্লাস করছি আর আপনার কথা শুনতে পাচ্ছি। ধন্যবাদ ভাইয়া। ওকে, তাহলে আমরা ক্লাসটা শুরু করি। দেখেন, গত ক্লাসে আমরা পড়িয়েছিলাম সমাস। বাংলা গ্রামারের সব থেকে রয়্যাল যে টপিক সেটা হচ্ছে কি সমাস। এই সমাস নিয়ে আলোচনা করেছিলাম। আমরা বলেছিলাম সমাস কাকে বলে, বলছিলাম সমাসের গঠন প্রণালী বলেছিলাম। তারপরে বলেছিলাম যে সমাস কত প্রকার, সমাস বলেছিলাম 6 প্রকার। কাকে জেনে বলছিলাম যে উমর ফারুক দ্বিগত বজ্জাত ছেলে। যাই হোক, মানে কি দিতে দ্বিগু, কতে কর্মধারয়, ততে তৎপুরুষ, অতে অব্যয়, এভাবে বলেছিলাম যে সমাস কয় প্রকার? 6 প্রকার। এবার আসেন, এই 6 প্রকারের বাহিরেও আমি একটা সমাস নিয়ে আলোচনা করেছিলাম। বলেন তো উমর ফারুক স্যার, কি এটা? যাই হোক, নিত্য সমাস ছিল এটা। কি সমাস? নিত্য সমাস ছিল। তো নিত্য সমাস আমরা আলোচনা করেছিলাম। নিত্য সমাস, সমাজ চেনার উপায় আমি 2টা কাজে করতেছিলাম। আজকে যারা নতুন ক্লাসে জয়েন করেছেন তারা একটু বেসিক ক্লাসটা আমি অলরেডি করে ফেলেছি, তো অসুবিধা নাই, তো আপনারা বুঝতে পারবেন। তো আমি বলছিলাম যে সমাজ চেনার উপায়, সমাজ চেনার উপায় দুটো, চিনতে হবে আর ভাঙতে হবে। সমাজ কি করা লাগবে? চেনা লাগবে, ভাঙা লাগবে, 2টা কাজ। পরীক্ষার হলে চলে আসবে, একটা ওয়ার্ড দেওয়া থাকবে, যেমন চলে আসলো পরাণ পাখি। পরাণ পাখি, এটা একটা শব্দ দেওয়া থাকবে, সেটা বলবে এটা কোন সমাস। অথবা দেওয়া থাকবে পরাণ পাখি, এটা ব্যাস বাক্য নির্ণয় করো। তো ব্যাস বাক্য মানে হচ্ছে এটা কি করা লাগবে? ভাঙতে হবে। আর এটা কোন সমাস স্যার দেখেই চিনা লাগবে। তাহলে আমার কাজ 2টা, চিনতে হবে, ভাঙতে হবে। এটা আমি বলেছিলাম। গত 3টা সমাস নিয়ে আলোচনা করে ফেলেছি অলরেডি। সেটা কি কি? নিত্য সমাস, তারপরে বলছিলাম হচ্ছে দ্বন্দ্ব সমাস। 3টা না 2টা নিয়ে আলোচনা করেছিলাম। নিত্য সমাস, আরেকটা কি? দ্বন্দ্ব সমাস। মোহাম্মদ মাসুদ, প্রাদি সমাস। হ্যাঁ, আরো অনেক সমাস আছে, সমাসের অভাব নাই। সুপসুপা সমাস নাম শুনেছেন? সুপসুপা। যাই হোক, তা আমরা নিত্য সমাসের ছন্দটা বলেছিলাম যে নিত্য সমাস যাবে পারা, ভর থাকলে দেব সারা, অন্তর থাকলে দেব অন্য, আর কেবল হবে মাত্রর জন্য। যাই হোক,
তো এইগুলি যারা ক্লাসটা মিস করেছেন পরবর্তীতে আবার রিভিশন ক্লাসে আমরা চেষ্টা করব নেওয়ার জন্য। তো আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কর্মধারয় সমাস। কি সমাস? সমাসের মূল যেটা সেটা হচ্ছে কর্মধারয় সমাস নিয়ে আলোচনা করব। কর্মধারয় সমাস চেনার উপায়টা আমরা বলবো, যে কর্মধারয় সমাস এটা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তো হেডলাইন দেন, কর্মধারয় কর্মধারয় সমাস। চেনার উপায়, চিনবেন কিভাবে? কর্মধারয় সমাস চেনার উপায় মানে দেখলেই চিনবেন কেমনে স্যার এটা কর্মধারয় সমাস, চেনার উপায়। আলহামদুলিল্লাহ ভালো আছি। তোফাজ্জল স্যার আপনি কেমন আছেন? আহারে, চেনার উপায়। তো দেখেন আমি একটা ছন্দ বলবো চেনার উপায়টা, এই যে এরকম একটু লেখেন, কষ্ট করে দেখেন। ছন্দটি একটু বড়ই হবে, ছন্দ না নিয়ম আকারে পড়ে। তো দেখেন এই কর্মধারয় সমাস চেনার উপায় একটা ছন্দ ছিল, ছন্দটা একটু ভেঙে ভেঙে বলবো। আর ছন্দটা একসাথে পড়লে ভালো হইতো, কিন্তু একটু অনেক টাইম লাগবে। তো হচ্ছে আমি কি করব, সমাসের হচ্ছে একটু ওইটা ছন্দটাই ভেঙে ভেঙে বলবো। দেখো কর্মধারয় সমাস চেনার উপায়, 1 নাম্বার নিয়ম, নিয়ম না মানে চেনার উপায়টা 1 নাম্বার চেনার উপায় সেটা হচ্ছে দেখেন, মানে ছন্দটা এমন ছিল, মহার কারণে ব্যক্তি হলে মহান আর বস্তু হলে মহৎ। মানে মহার কারণে বস্তু হলে মহৎ আর ব্যক্তি হলে মহান, কদ স্থলে কু নিবে স্থান। যাই হোক, তো দেখেন নিয়ম 1, কোন শব্দের শুরুতে যদি ম হয়কার হা থাকে, দেখেন শব্দটা ছিল মহার কারণে বস্তু হলে মহৎ আর ব্যক্তি হলে মহান। তো দেখেন কোন শব্দের শুরুতে যদি মহা থাকে, দেখেন মহাজ্ঞান, মহাজ্ঞান। কোন শব্দের শুরুতে, যে মহাজ্ঞান, কোন শব্দের শুরুতে যদি মহা থাকে চোখটা বন্ধ করে বলে ফেলবেন। কোন সমাস? কর্মধারয় সমাস। কোন শব্দের শুরুতে মহা থাকলেই কর্মধারয় সমাস। আমি বললাম যে কর্মধারয় সমাস চেনার উপায়, চিনবেন কিভাবে? কোন শব্দের শুরুতে ম হয়কার হা থাকলেই সেটা কোন সমাস? কর্মধারয় সমাস। এখন আমি চিনে গেলাম কর্মধারয় সমাস। এখন স্যার এটা ভাঙবো কিভাবে? এই মহাজ্ঞান শব্দটা ভাঙবো কিভাবে? আমার কাজ কিন্তু দুইটা, আগেই বলতেছি, চিনতে হবে, ভাঙতে হবে। চিনার উপায় তো বলে দিলাম, যে কোন শব্দের শুরুতে ম হয়কার হা থাকলেই সেটা কোন সমাস? কর্মধারয় সমাস। এখন চিনে গেলেন মহাজ্ঞান, তো মহাজ্ঞান শব্দটার শুরুতে মহা আছে, তাহলে অবশ্যই এটা কোন সমাস? কর্মধারয় সমাস। এখন ভাঙবো কিভাবে স্যার? দেখেন মহার পরে এই যে জ্ঞান শব্দটা, এটা ব্যক্তি না বস্তু? বলেন তো, মহার পরে জ্ঞান শব্দটা এটা কি ব্যক্তি বোঝায় নাকি বস্তু বোঝায়? তো মহাজ্ঞান ছন্দটা হচ্ছে মহার পরে ব্যক্তি, মহার পরে যদি বস্তু থাকে তখন মহাটা কি হয়ে যায়? মহৎ হয়ে যায়। তো দেখেন মহার পরে জ্ঞান শব্দটা কি? বস্তু। জ্ঞান শব্দটা কি বোঝায়? একটা বস্তু। এই জন্য মহা শব্দটা কি হয়ে যাবে? মহার পরে যদি বস্তু থাকে তাহলে এই মহাটা কি হয়ে যাবে? মহৎ হয়ে যাবে। কি হয়ে যাবে? মহৎ। তাহলে স্যার কবিতাটা বলেন ভালো হতো। এইগুলা হয়েছে স্যার, কোন পর্যন্ত পড়াইছিলাম স্যার একটু বলেন তো? তালহা খান জনি কোন পর্যন্ত পড়াইছিলাম একটু?
যাই হোক, অল্প একটু মনে পড়াইছিলাম, বেশি পড়াইতে পারি নাই, ওইটা একটু দ্রুত টেনে দিচ্ছি। ও না হলে নতুন যারা আছে তারা কিছু বুঝবে না, নতুন যারা আছে তারা কিছু বুঝবে না আজকে, এই জন্য কর্মধারয় সমাস অল্প দু একটা মানে বলেছিলাম। তো এই রাকিবা রহমান 2 নং কদ স্থলে কুনিবেস্তান। হ্যাঁ স্যার, আমি নতুন, আগের ক্লাসগুলো কই পাবো? মহৎ যে জ্ঞান, কদ স্থলে কুনিবেস্তান। হ্যাঁ, কোন পর্যন্ত পড়াইছিলাম? 2 না 3 পর্যন্ত বলেন তো, একটু আমাকে কষ্ট করে একটু বলেন যে উমর ফারুক ভাইয়া, একটু কষ্ট করে বলো তো কোন পর্যন্ত পড়েছিলাম গত ক্লাসে? আচ্ছা, একটু নতুন দ্রুতই শেষ করি, অসুবিধা নাই, আপনারা যারা পড়েছেন তাদের একটু রিভিশন হয়ে গেল, আজ নতুন যারা তারা একটু পারবে। যাই হোক, তো এটা মহাজ্ঞান, এটা ভাঙালে কি পাবো? মহাজ্ঞান শব্দটা ভাঙালে পাবো কর্মধারয় সমাসে ব্যাস বাক্যে কি বসবে? যে বসবে। কি বসবে? যে। তাহলে কি পাই? মহৎ যে জ্ঞান, মহাজ্ঞান। তাহলে এটা ভাঙ্গান মহাখ্যাতি। এটা একটু ভাঙ্গান, দ্রুত করেন। এটি একটু ভাঙ্গান মহাখ্যাতি। মহাখ্যাতি কথা না বলে একটু ভাঙ্গান, আমি একটু দ্রুত ওই পড়ায় ফেলবো। মহৎ যে খ্যাতি। হ্যাঁ, মহৎ যে স্যার, আমি সমাজ ভালো পারি না। অবশ্যই ভালো পারবেন নবীনতা দাস। কি আপনি আমার ক্লাসে পড়েও যদি বলেন সমাজ ভালো পারি না, তাহলে তো এটা লজ্জাজনক ব্যাপার। আপনি একটু রেগুলারলি ক্লাস করেন, পারবেন। তারপরে তাসনিম মাহমুদ জি, হ্যাঁ মহৎ যে খ্যাতি স্যার, আমি আজ প্রথম স্যারে 2 দিন মিস। হ্যাঁ, মহান যে না, মহান যে খ্যাতি হবে না সেলিম, মহৎ যে খ্যাতি হবে। যে ঠিক আছে, যাই হোক, অনেক অনেক ধন্যবাদ। মহাখ্যাতি, মহৎ যে খ্যাতি, কারণ খ্যাতি জিনিসটা ব্যক্তি না বস্তু, বস্তু, এই জন্য মহাটা কি হয়ে গেল? মহৎ হয়ে যাবে। এরপরে আসো, যদি বলি মহানবী, মহানবী, এর একটু ভাঙ্গান মহানবী। এখন নবীটা কি? ব্যক্তি, মহাটা কি হয়ে যাবে? এই মহাটা মহান হয়ে যাবে। তার মানে আমি বুঝলাম মহার পরে যদি বস্তু থাকে তখন মহাটা মহৎ হয়ে যাবে, আর মহার পরে যদি ব্যক্তি থাকে তখন মহাটা যে নবী। তাহলে দেখেন, কোন শব্দের শুরুতে ম হয়কার হাত থাকলেই, কোন শব্দের শুরুতে ম হয়কার হাত থাকলেই কোন সমাস? কর্মধারয় সমাস। ভাঙবো কেমনে? মহার পরে যদি বস্তু থাকে তখন সেটা কি হবে? মহার পরে বস্তু থাকলে মহাটা মহৎ হয়ে যাবে, আর মহার পরে যদি ব্যক্তি থাকে তখন মহাটা কি হয়ে যাবে? মহান হয়ে যাবে। তাহলে একটু ভাঙান, এটা একটা ভাঙাও। মহাজন, এটা একটু ভাঙাও। মহাজন, একটু দ্রুত ভাঙাবেন, দ্রুত। খাদিজা আক্তার, মহান যে নবী, গুড গার্ল। মহা থাকলে মহৎ। আসিফ ইকবাল আবির, মহান যে নবী, মহান যে জন। হ্যাঁ, মহান যে জন, মহান যে জন, মহৎ যে জন। না, মহৎ যে জন কেন হবে? মহান যে জন হবে, কারণ মহান নবীটা কি? জনটা কি? ব্যক্তি। যদি বলি এরকম মহা শিক্ষক, এটা একটু বাঙ্গান মহা শিক্ষক। এটা বাঙ্গান, এইটা মহা শিক্ষক। মহান যে শিক্ষক, মহান যে শিক্ষক। ওকে ওকে ওকে, ধন্যবাদ। তাহলে ক্লিয়ার, সবাই বুঝতে পেরেছেন? যদি বুঝতে পারেন একটু ডান লিখে দেন, আমি আবার দ্রুত অন্য জায়গায় চলে যাব। তাহলে আমি 1 নম্বর নিয়মে বুঝলাম, কোন শব্দের শুরুতে ম হয়কার হাত থাকলে সেটা কি কর্মধারয় সমাস, আর মহার পরে যদি বস্তু থাকে তখন সেটা কি হবে? মহৎ, আর যদি ব্যক্তি থাকে তখন সেটা কি হয়ে যাবে? মহান। এটাই জাস্ট মনে রাখবেন। আর একটা হচ্ছে, এটা ছন্দ হচ্ছে এরকম, মহার পরে
ব্যক্তি হলে মহৎ আর বস্তু হলে মহৎ আর ব্যক্তি হলে মহান। 2 নম্বর নিয়ম দেখেন, 2 নম্বর নিয়ম বলি। 2 নম্বর নিয়ম হচ্ছে কদ। কদ কদ, এই কদ স্থলে মানে কদের জায়গায়, কদের জায়গায় কু নিবে স্থান, কু নিবে স্থান। 2 নম্বর নিয়ম দেখেন, কদের জায়গায় কু নিবে স্থান মানে কি, কোন শব্দের শুরুতে যদি কদ থাকে, কদ 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 কদ, কোন শব্দের শুরুতে যদি কদ থাকে তখন সেটা উঠে গিয়ে তার জায়গায় কি হয়ে যাবে, কু হয়ে যাবে। তাহলে আমি যদি বলি কদাচার, তাহলে সেটা কি হবে, কদটা উঠে যাবে, তার স্থলে কি কু হয়ে যাবে, কু যে আর সরায়া চয়কা চার আচার, তাহলে কি হবে, কু যে আচার, কদটা উঠে যাবে তার জায়গায় কু হবে, এটাই নিয়ম। তাহলে এটা একটু ভাঙ্গান, কদাকার, এই কদাকার এটা একটু ভাঙ্গান, দ্রুত করেন। একজনে বলছে স্যার অনেক টায়ার্ড। আহারে, স্যার সারাদিন ক্লাস নিচ্ছে সব জায়গায়, এই জন্য স্যার একটু টায়ার্ড, মানে এরকম মনে হয়। আর কত, হ্যাঁ, কু যে কার কেন খাদিজা, কু যে কার কেন হবে, কু যে আকার, আকার কার কেন, কারণ কদ কদ দেখেন, টাকা দেখেন চোখ মিলে, কদ কদ এইটা উঠে যাবে জাস্ট, এই কদটা উঠে গিয়ে কি হবে, কু হবে। কিন্তু এখানে কদের সাথে আকার আছে না, এই যে আকার, আকার মানে কি সরায়াতে আকার, তাহলে আকার মানে কি সরায়া, তো এটা কি কে লিখবে, কু যে আকার হবে। হ্যাঁ উমর ফারুক, গুড গুড বয়, কু যে আকার। এমডি আবুল কু যে আকার, হ্যাঁ। বৃষ্টি বিলাস, কু যে আকার, গুড। নবীনিতা দাস, বুঝতেছেন এবার ম্যাডাম, নবীনিতা দাস, ওকে। তাহলে আমরা চলে যাই, এবার আসো 3 নিয়ম। 2টি বিশেষ্য লিখেন একটু, 2টি বিশেষ্য, কথা বুঝছেন, 2টি বিশেষ্য, 2টি বিশেষণ, বিশেষণ, 2টি বিশেষ্য, 2টি বিশেষণ একই ব্যক্তি, 2টি বিশেষ্য, 2টি বিশেষণ একই ব্যক্তি বা বস্তুকে বুঝালে, 2টি বিশেষ্য, 2টি বিশেষণ একই ব্যক্তি বা বস্তুকে বুঝালে কি দিতে হবে, যিনি, তিনি, যা, তা, যে, সে হয়। দেখেন পরের নিয়মটা হচ্ছে, 2টা বিশেষ্য, 2টা বিশেষণ, 2টা বিশেষ্য, 2টা বিশেষণ একই ব্যক্তি বা বস্তুকে যদি বোঝায় তাহলে কি দিতে হবে, যিনি, তিনি অথবা যা, তা অথবা যে, সে হয়। মানে 2টা বিশেষ্য, 2টা বিশেষণ একই ব্যক্তি বা বস্তুকে যদি বোঝায় তাহলে কি করতে হবে, যিনি, তিনি, যা, তা, যে, সে দিতে হবে। তো এর ছন্দটা এরকম যে 2টি বিশেষ্য, 2টি বিশেষণ একই ব্যক্তি বা বস্তুকে বোঝালে যিনি, তিনি, যা, তা, যে, সে হয়। এই এরপরে আসেন, কবিতাটা লিখছি ভাইয়া, এই যে ভেঙে ভেঙে লিখতেছি, যে 2টি বিশেষ্য, 2টি বিশেষণ একই ব্যক্তি বা বস্তুকে বোঝালে যিনি, তিনি, যা, তা, যে, সে হয়। একটি বিশেষ্য, একটি বিশেষণ একই ব্যক্তি বা বস্তুকে বোঝালে যে দিতে হয়,
পরে অদম বাটা সিদ্ধ ভাজা থাকলে আগে আনতে হয়। কবিতাটাই বলছি কিন্তু পাট 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 করে বলছি। যাই হোক, তো দেখেন দুইটি বিশেষ্য। যদি আমি বলি জজ সাহেব, জজ সাহেব, কথাটা হচ্ছে কি জজ সাহেব। এখন এই জজটা কি বিশেষ্য না বিশেষণ? এটা কি ব্যক্তির নাম? জজের নাম কি জজ? না, তার আলাদা একটা নাম থাকতে পারে। এই জজটাও কি এজেটিভ। এজেটিভ মানে কি বিশেষণ। আর এই সাহেবটাও তার উপাধি, জজটাও তার উপাধি, সাহেবটাও তার উপাধি। তাহলে এমন করে আমরা বলতে পারি যে ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব। তাই ডাক্তারটা কি তার উপাধি, সাহেবটাও তার উপাধি, আর ডাক্তার নিজস্ব একটা নাম আছে। তাহলে এই দুইটা বিশেষণ মানে দুইটা অ্যাডজেক্টিভ একই ব্যক্তিকে যখন বোঝাচ্ছে, তাহলে এটা কোন সমাস? কর্মধারয় সমাস। এখন ভাঙবা কিভাবে? ওই যে বলছিলাম যিনি, তিনি, যা, তা, যে, সে হয়। তাহলে আমি কি দিয়ে দিব? যিনি জজ, তিনি সাহেব। তাহলে কি হয়ে যাবে? জজ সাহেব। যিনি ডাক্তার, তিনি সাহেব, হয়ে যাবে কি ডাক্তার সাহেব। ওকে, যদি বলি রাজা মশাই, রাজা মশাই, তাহলে এটা ভাঙ্গান রাজা মশাই। এটা একটু ভাঙ্গান রাজা মশাই, দ্রুত করেন দ্রুত। যিনি রাজা তিনি মশাই, যিনি রাজা তিনি মশাই, হয়ে গেছে কি রাজা মশাই। গুড। যদি বলি পণ্ডিত মশাই, তাহলে কি হবে? পণ্ডিত মশাই। হ্যাঁ, আদিত্য রায়, অনেক অনেক ধন্যবাদ। যিনি রাজা তিনি মশাই, একটু পণ্ডিত মশাইটা তাড়াতাড়ি করেন। হ্যাঁ, যিনি পণ্ডিত তিনি মশাই, হয়ে গেছে কি পণ্ডিত মশাই। তাহলে আবার আসেন, যদি বলি এরকম চালাক চতুর, চালাক চতুর, এখন কি হবে? চালাক চতুর, এটা ভাঙ্গাও চালাক চতুর, এখন কি হবে? চালাক চতুর। না, যিনি চালাক তিনি চতুর না। এখন আমরা এটা লিখতে পারি যে চালাক সে চতুর। ওই যে চালাক সে চতুর, হয়ে যাবে কি চালাক চতুর। যে চালাক সে চতুর, যে চালাক সে চতুর, হয়ে গেছে যাবে কি চালাক চতুর। যদি বলি হৃষ্টপুষ্ট, এটা একটা বাঙ্গান হৃষ্টপুষ্ট। লিখে দিলাম না, আপনার মুখে বললাম হৃষ্টপুষ্ট, এটা বাঙ্গান। এই একটা বাঙ্গান যে হৃষ্টপুষ্ট, বা হচ্ছে এটা বাঙ্গান যে কাঁচা মিঠা, কাঁচা মিঠা, এটা বাঙ্গান। হ্যাঁ, যা হৃষ্ট তাই পুষ্ট।
এটা বুঝবেন হচ্ছে যখন পড়বেন তখনই বুঝে যাবেন। এখন যদি এটা বলি কাঁচা মিঠা, আপনি কি এটা বলবেন যিনি কাঁচা তিনি মিঠা? কাঁচা মিঠা, এটা কি যিনি কাঁচা তিনি মিঠা হবে? তখন এটা কি লিখতে হবে? যা কাঁচা তাই মিঠা। একটা ওয়ার্ডের সাথে সামঞ্জস্য রেখেই চলে আসবে যিনি তিনি যা তা এটা ব্যবহার। তো দেখেন যদি বলি মানে মানে গুণী ব্যক্তি, যা গুণী ব্যক্তি যদি বোঝায় বা কোন গুণ বোঝায় তখন সেখানে বসবে যিনি তিনি। আর এই যে এখানে বসবে কি যা তা, চালাক চতুর, যা কাঁচা তাই মিঠা। ও চালাক চতুর কেন দ্বন্দ্ব সমাস হবে না? ভাইয়া চালাক চতুর, চালাক ও চতুর, হ্যাঁ ওইটা দ্বন্দ্ব সমাস হয়, কিন্তু এইখানে যে কর্মধারয় সমাস কিছু কিছু আছে, এটা লাস্টে আমি বলবো যে একই ওয়ার্ড বিভিন্ন সমাস হতে পারে। এই একটা ক্লাস আমি নিব, তো ওখানে দেখা দেবো ইনশাল্লাহ। কারণ কিছু কিছু জায়গায় পেস লাগবে, যেমন কর্মধারয় ইয়াতে মধ্যপদলবী কর্মধারা ইয়াতেও আছে, কর্মধারায়ও আছে, আবার হচ্ছে আপনাদের ইয়াতেও আছে, ওই বহুব্রীহি সমাসেও আছে। তো ওইটা আমরা দেখাবো ইনশাল্লাহ। যাই হোক, তাহলে আমরা পেয়ে গেলাম যে দুটি বিশেষণ একই ব্যক্তি বা বস্তুকে বোঝালে যিনি তিনি যা তা যে সে হবে। তাহলে আমরা বাংলাতেও পারলাম যে ডাক্তার সাহেব, যিনি ডাক্তার তিনি সাহেব, চালাক চতুর, যে চালাক সে চতুর, কাঁচা মিঠা কি হবে? যা কাঁচা তাই মিঠা। তাহলে আশা করি বুঝতে পেরেছেন, তাই না? একটু যদি বুঝতে পারেন তাহলে হচ্ছে ডান লেখেন যে স্যার বুঝতে পেরেছি। মরিয়ম নো ডান স্যার। যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। এবার পরের নিয়মে যাই। দেখেন পরে হচ্ছে একটি বিশেষ্য লিখেন, একটি বিশেষ্য, একটি বিশেষ্য, একটি বিশেষণ একই ব্যক্তি বস্তুকে যদি বোঝায়, একই ব্যক্তি বা বস্তুকে বুঝালে যে দিতে হয়। একটি বিশেষ্য, একটি বিশেষণ, দেখেন একই ব্যক্তি বা বস্তুকে বোঝালে, একটি বিশেষ্য একটি বিশেষণ একই ব্যক্তি বা বস্তুকে বোঝালে মাঝখানে কি দিতে হবে? যে দিতে হয়। একটি বিশেষ্য একটি বিশেষণ যদি বলি এরকম খাস জমি, খাস জমি, আরো সুন্দর করে বলি যে নীল পদ্ম। কেমন পদ্ম? নীল পদ্ম। এই পদ্মটা কি? এই নীলটা কি? এজিটিভ। পদ্মটা কি? নাও। মানে এজিটিভ মানে বিশেষণ, পদ্মটা কি? বিশেষ্য। দেখেন এটা হচ্ছে এজিটিভ আর এই পদ প্লাস এটা হচ্ছে কি? নাও। নাউন মানে কি? বিশেষ্য। আর এটা কি? বিশেষণ। আমি কি বললাম? একটি বিশেষ্য একটি বিশেষণ একই ব্যক্তি বা বস্তুকে যদি বোঝায় তাহলে নীল পদ্ম কয়টা ফুল? একটা ফুল। দেখেন একটা অ্যাডজেক্টিভ আর একটা কি? নাউন। যদি এরকম একটা অ্যাডজেক্টিভ একটা নাউন মানে একটা বিশেষ্য একটা বিশেষণ একই বস্তুকে বোঝাইতেছে, তাহলে এটাকে মাঝখানে কি দিয়ে দিবেন? শুধুমাত্র যে দিয়ে দিব। তাহলে নীল পদ্ম, এটাকে ভাঙাও, এটা ভাঙালে কি হবে? নীল যে পদ্ম হয়ে গেছে কি? নীল পদ্ম। তাহলে নীল যে পদ্ম। তাহলে এটা বাঙ্গান খাস জমি, হ্যাঁ খাস যে জমি।
তাহলে এটা যদি বলেন টাক মাথা, এটা একটা বাঙ্গান, টাক মাথা, তাহলে কি হবে? বা যদি বলি এরকম লাল লাল জামা, বা যদি বলি এটা বলি সুন্দরী সুন্দরী খাদিজা, তাহলে এটা কি হবে? ওকে, এরপরে যে নিয়মটা, আশা করি এটা বুঝতে পেরেছেন। লাস্ট লাস্ট নিয়ম হচ্ছে পরে অদম বাটা সিদ্ধ ভাজা থাকলে এগুলি কি করা লাগবে? আগে আনা লাগবে। পরে অধম বাটা সিদ্ধ ভাজা, অদম বাটা সিদ্ধ ভাজা, এই সবগুলি থাকলে সেটা কি করা লাগবে? আগে আনতে হবে। পরে অদম বাটা সিদ্ধ ভাজা থাকলে সেগুলি কি করা লাগবে? আগে আনতে হবে। তো এটা কিভাবে দেখেন, পরে কোনো শব্দের পরে যদি এগুলি থাকে এগুলি আগে আনতে হবে। যদি বলি মুড়ি মুড়ি ভাজা, মুড়ি ভাজা, তাহলে এটা কি করা লাগবে? এই ভাজাটা আগে আনতে হবে। তাহলে কি হবে? ভাজা যে মুড়ি। যদি বলি বেগুন ভাজা, বেগুন ভাজা, তাহলে এটা একটু বলেন, এটা বেগুন ভাজা। একটু দ্রুত 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 করেন, সবাই একটু দ্রুত লিখেন। যদি বলি এরকম চাল ভাজা, যদি বলি ডাল ভাজা, এরপরে আসেন সিদ্ধ নিয়ে বলি। যদি বলি আলু সিদ্ধ, আলু সিদ্ধ, তাহলে এটা কি হবে? আলু সিদ্ধ।
যদি বলি ডিম সিদ্ধ, আবার যদি বলি হলুদ বাটা, যদি বলি রসুন বাটা, বা যদি বলি নরাধম, নরাধম, তাহলে কি হবে? অধম যে নর। ডান। এই হচ্ছে কর্মদ্বারয় সমাজ চেনার উপায়। তো কর্মদ্বারয় সমাজ চেনার উপায় আমরা কি পাইলাম? কর্মদ্বারয় সমাজ চেনার উপায় পাইলাম, ১ নম্বরে কোনো শব্দের শুরুতে মহা থাকলে কর্মদ্বারয় সমাস। ২ নম্বরে কোনো শব্দের শুরুতে কদ, কদ থাকলে সেটা কি হয়ে যাবে? কু হয়ে যাবে, এটা কদ থাকলেও কর্মদ্বারয় সমাস। ৩ নম্বরে দুইটা নাউন বা দুইটা অ্যাডজেক্টিভ একই ব্যক্তি বা বস্তুকে বুঝালে সেটাও কি? কর্মদ্বারয় সমাস। ৪ নম্বরে একটি নাউন একটি অ্যাডজেক্টিভ এগুলি থাকলেও সেটার মাঝখানে কি দিতে হবে? যে দিতে হবে। ৫ নম্বরে কোনো শব্দের শেষে যদি অধম বাটা সিদ্ধ ভাজা এগুলি থাকে তাহলে এটা কি সমাস? কর্মধারয় সমাস। কর্মধারয় সমাস চেনার এই ৫টা উপায়। অবশ্যই দেখেন, মহার কারণে কোনো শব্দের শুরুতে যদি মহা থাকে সেটা কর্মধারয় সমাস। এটা ভাঙবেন কিভাবে? যদি বস্তু থাকে তখন সেটা কি হয়ে যাবে? মহৎ, আর ব্যক্তি থাকলে মহান হয়ে যাবে। কোনো শব্দের শুরুতে কদ থাকলে সেটা কু হয়ে যাবে। দুইটা বিশেষণ যদি থাকে তাহলে যিনি তিনি যা তা যে সে হয়ে যাবে। একটি নাউন একটি অ্যাডজেক্টিভ থাকলে সেটা কি হয়ে যাবে? যে হয়ে যাবে। আর অদম বাটা সিদ্ধ ভাজা সেটা আগে পরে থাকলে সেটা আগে নিয়ে আসতে হবে। এই হচ্ছে নিয়মগুলি আমি পড়িয়ে দিলাম। তো আশা করি বুঝতে পেরেছেন কর্মদ্বারয় সমাজ চেনার উপায়। এই ৫টা উপায় আছে। কয়টা উপায়? ৫টি উপায়। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি বুঝেন তাহলে সবাই একটু লিখেন, স্যার ডান লিখেন যে স্যার আমরা বুঝতে পেরেছি, সামনে আগান। ওকে, এখন আমরা আলোচনা করব, দেখেন কর্মধারয় সমাসের প্রকারভেদ। এটি ইম্পর্টেন্ট, কারণ কর্মধারয় সমাস থেকে কোয়েশ্চেনটা আসে বেশি। কর্মধারয় সমাস, কর্মধারয় সমাসের প্রকার। এই কর্মধারয় সমাস হচ্ছে 4 প্রকার। সেটা কি? উপমান, উপমিত, আরেকটা কি? রূপক, আরেকটা কি? মধ্যপদলোপী।
এই হচ্ছে কর্মদ্বারয় সমাস কয় প্রকার? 4 প্রকার। উপমান, উপমিত, রূপক, মধ্যপদ, লোপী। উপমান কর্মদ্বারয়, উপমিত কর্মদ্বারয়, রূপক একজন কি? মধ্যপদ, লোপী। তাহলে উপকর্মদ্বারয় সমাস কয় প্রকার? হচ্ছে 4 প্রকার। এখন আমরা একটা একটা করে আলোচনা করব। শুরুতে আলোচনা করব উপমান। উপমান আমি আগেই বলছি কাজ দুইটা, চিনতে হবে, ভাঙতে হবে। এই উপমান চেনার উপায় লিখেন। উপমান চেনার উপায়। আমি উপমান চিনব কিভাবে স্যার? তো দেখেন উপমান চেনার উপায়, পূর্বপদ পরপদের কাহিনী বলছিলাম। দেখেন পূর্বপদে অ্যাডজেক্টিভ প্লাস নাউন যদি থাকে, মানে বিশেষ্য প্লাস বিশেষ, চেনার উপায় চিনবেন কিভাবে? পূর্বপদে একটা অ্যাডজেক্টিভ থাকবে, পরপদে একটা, না সরি এটা এরকম থাকবে, বিশেষ্য, বাংলায় লিখি বিশেষ্য প্লাস বিশেষণ। চেনার উপায় চিনবেন কিভাবে? পূর্বপদে বিশেষ্য, পরপদে একটা বিশেষণ থাকবে। আর হচ্ছে 2 নাম্বার কথা হচ্ছে সত্য কথা বলবে। সত্য কথা বলবে। চেনার উপায় বিশেষ্য প্লাস বিশেষণ থাকবে, আর কি করবে? সত্য কথা বলবে। আর এটা তুমি চিনে যাবে এটা। যেমন দেখেন যদি বলি তুষার তুষার শীতল, শীতল, তুষার শীতল, তাহলে তুষারটা কি? তুষারটা একটা নাউন মানে বিশেষ্য, তুষারটা কি? একটা বিশেষ্য। আর শীতলটা কি? বিশেষণ। তো দেখেন পূর্বপদ, পূর্বপদে কি? বিশেষ্য, পরপদে কি? বিশেষণ। দেখেন চেনার উপায় বিশেষ্য প্লাস বিশেষণ। যদি পূর্বপদে একটা বিশেষ্য থাকে আর পরপদে একটা বিশেষণ থাকে, আমি বলছিলাম বিশেষ্য প্লাস বিশেষণ, পূর্বপদে কি থাকবে? বিশেষ্য, পরপদে কি থাকবে? বিশেষণ। তাহলে দেখেন তুষার মানে কি? একটা বিশেষণ নাউন, আর শীতলটা মানে কি? একটা অ্যাডজেক্টিভ। তাহলে আমি চিনে গেলাম এটা উপমান। আবার তুলনা বুঝাইতেছে, কি বুঝাবে? তুলনা। তো তুষার শীতল, তুষার শীতল, তুষার তো অবশ্যই ঠান্ডাই থাকে। তো এটা ভাঙবো কিভাবে স্যার? তো লিখেন হচ্ছে ভাঙ্গার নিয়ম। স্যার ভাঙবো কিভাবে? চিনে গেলাম, এখন ভাঙবো কিভাবে? ভাঙবো হচ্ছে এরকম, ভাঙার নিয়মটা হচ্ছে এরকম, বিশেষ্য প্লাস ন্যায়, বিশেষ্য প্লাস ন্যায় প্লাস বিশেষণ, বিশেষ্য প্লাস ন্যায় প্লাস বিশেষণ। তাহলে কি হবে? তুষার শীতল কি হবে? তুষারের ন্যায়, তুষারের ন্যায় কি হবে? শীতল। তুষারের ন্যায় শীতল। যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আবার ভাঙ্গান, যদি এরকম বলি ভ্রমর, ভ্রমর কৃষ্ণ, বা যদি বলি এরকম তুষার ধবল, বাঙ্গান। তুষারের ন্যায় শীতল, ভ্রমর কৃষ্ণ কি হবে? ভ্রমর কৃষ্ণ হচ্ছে ভ্রমরের ন্যায় কৃষ্ণ, মানে কি? ভ্রমর কি কালো, কৃষ্ণ কি কালো? তাহলে কালোর ন্যায় কালো, অবশ্যই সত্য কথা বলেছে। যদি বলি অরুণ, অরুণ রাঙ্গা, এটা বলেন অরুণ রাঙ্গা। বা এটা বাঙ্গান অগ্নি
শর্মা। একটু দ্রুত দ্রুত কমেন্ট করেন, দ্রুত অ্যান্সারটা দেন। তুষার ন্যায় ধবল, হ্যাঁ। ওকে, তাহলে আশা করি বুঝতে পেরেছেন এটা, নাকি সবাই বুঝতে পেরেছেন যে কোনটা উপমান কর্মদ্বয়, তাই তো? এবার আসেন 2 নম্বরে, উপমিত। উপমিত, উপমিত চেনার উপায়। উপমিত চেনার উপায় স্যার, উপমিত চিনবেন কিভাবে? উপমিত চিনবেন হচ্ছে বিশেষ্য প্লাস বিশেষ্য থাকবে, দুইটাই বিশেষ্য হবে। চেনার উপায়, পূর্বপদেও বিশেষ্য, পরপদেও বিশেষ্য। এখন এটা ভাঙবেন কিভাবে? ভাঙার নিয়ম হচ্ছে বিশেষ্য প্লাস বিশেষ্য প্লাস লাস্টে বসবে ন্যায়। ন্যায় কই বসবে? এবার ন্যায়টা লাস্টে বসবে। তো বিশেষ্য প্লাস বিশেষ্য, ন্যায়টা কই বসবে? লাস্টে বসবে। এখন দেখেন, যদি বলি এরকম চন্দ্রমুখ, চন্দ্রমুখ, তো দেখেন এই চন্দ্রটা কি? চন্দ্রটা নাউন মানে বিশেষ্য, মুখটা কি? মুখটাও নাউন বিশেষ্য। চন্দ্রও নাউন, মুখটাও নাউন, দুইটাই কি নাউন আছে, তাহলে দুইটাই কি আছে? বিশেষ্য আছে। লাস্টে ন্যায় বসাবো। এটা একটু ভাঙাম তো, চন্দ্রমুখ। মুখ চন্দ্রের ন্যায়, গুড গার্ল। দেখেন এখন এই যে দুইটা বিশেষ্য আছে, এটা বিশেষ্য, এটা একটা বিশেষ্য, চন্দ্র মুখ। এখন আমি কি কেমনে লিখবো স্যার? চন্দ্রের ন্যায় মুখ, চন্দ্র মুখের ন্যায়, নাকি মুখ চন্দ্রের ন্যায়? এখন কোন নাউনটা আগে বসাবো? এটা ভাঙার নিয়ম হচ্ছে বিশেষ্য প্লাস ন্যায়টা লাস্টে বসবে। এখন দুইটাই কিন্তু নাউন, দুইটা কিন্তু বিশেষ্য। স্যার কোন বিশেষ্যটা আগে বসাবো স্যার? এটাই কনফিউজিং হয়ে যায়। কিন্তু দেখেন এই দুইটা বিশেষ্যের মধ্যে কোনটা আমাদের হাতের কাছে বলেন তো? চাঁদ আমাদের হাতের কাছে নাকি মুখ কাছে? মানে আমাদের কাছাকাছি কোনটা, চাঁদ নাকি মুখ বলেন তো? আমাদের কাছাকাছি কোনটা, চাঁদ না মুখ? অবশ্যই আমাদের হাতের কাছে কোনটা? মুখ। এই জন্য মুখটা আগে বসবে, চন্দ্রটা পরে বসবে। তাহলে এটা সঠিক অ্যান্সার কি হবে? মুখ চন্দ্রের ন্যায়। যাই হোক, তাহলে এটা বাঙ্গান হচ্ছে পুরুষ সিংহ। পুরুষ সিংহ, এটা বাঙ্গাও পুরুষ সিংহ।
এটা কিন্তু মিথ্যা কথা বলবে। হ্যাঁ, আদৌ কি চাঁদের মতো মুখ আছে? উপমান সত্য কথা বলছে, আর উপমিত কি বলবে? এটা হচ্ছে মিথ্যা কথা বলবে। চন্দ্র মুখ, হ্যাঁ চাঁদের মতো মুখ হয় নাকি পৃথিবীতে? না, কিন্তু এটা আমরা উপমা করি, মিথ্যা কথা বলি। চাঁদের মতো দেখতে পৃথিবীতে কেউ নাই। পুরুষ সিংহ, তাহলে এটা কি হবে? বাঙান না কেন? পুরুষ সিংহের ন্যায়। হ্যাঁ, এই আদৌ কি উমর ফারুক কই? বা হচ্ছে এই পুরুষটা কি সিংহের মতো? পুরুষ সিংহের ন্যায়। পুরুষ কি সিংহ আদৌ? তো এটা কি সত্য কথা না মিথ্যা কথা? অবশ্যই মিথ্যা কথা। পুরুষ সিংহ হতে পারে না। যদি বলি এরকম, এটা বাঙ্গান ফুল কুমারী, তাহলে এটা কি হবে? ফুলকুমারী। ফুলকুমারী, এটা ভাঙ্গান ফুলকুমারী। সুস্মিতা মল্লিক কুমারী ফুলের ন্যায়। গুড গুড, ধন্যবাদ। একটু দ্রুত করেন। ফুলকুমারী, কুমারী ফুলের ন্যায়। হ্যাঁ, কুমারী ফুলের ন্যায়। তাহলে এটা বাঙ্গান একটু। যদি বলি আখি পদ্ম, বা এটা যদি বলি পদ্ম আখি, এই দুইটা ওয়ার্ড এইভাবে আসে পরীক্ষায়। আখি পদ্ম বা পদ্ম আখি, দুটাকে বাঙ্গান। আখি পদ্ম কি হবে? হ্যাঁ, আখি পদ্মের ন্যায়, কুমারী ফুলের ন্যায়। আর পদ্ম আখি, পদ্মের ন্যায় আখি, বেটা পদ্মের ন্যায় আখি কেমন হবে? পদ্ম গাছে না আখি কাছে বলো তো? আকাশ সর্দার, তোমার চোখ পদ্ম মানে কি? ফুল। চোখ মানে কি? আখি। তোমার চোখ সাথে নাকি হচ্ছে ফুল সাথে? পদ্ম ফুল পাইলে তো বিলে যাওয়ান লাগবো, আর চোখ তো তোমার সাথে। যেটা তোমার সাথে এটা আগে বসবে। আখি পদ্ম আখি নেয় না আমার ভাইয়া, আখি পদ্মের নেয়। নিচেরটা কি হবে? আখি পদ্মের নেয় আখি, আখি পদ্মের নেয়। তাহলে নিচেরটা কি হবে? নিচেরটা, নিচেরটা বাঙ্গান, এটা বাঙ্গান পদ্ম আখি, আখি পদ্মের নেয়। হ্যাঁ, শহীদ হাসান ফারুকি, আখি পদ্মের ন্যায় হবে। গুড, আখি পদ্মের ন্যায়। হ্যাঁ, তাহলে আশা করি এটা বুঝতে পেরেছেন। এবার আসো রূপক কর্মধারয়, 3 নাম্বারটা। 3 নাম্বার কি? রূপক। এটা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু এটা বারবার আসে। রূপক কর্মধারয়, কর্মধারয়। রূপক কর্মধারয় সমাস, এটা কি চেনার উপায়? চেনার উপায় স্যার, রূপক কর্মধারয় সমাস কিভাবে চিনবেন? এটা চিনার হচ্ছে অধরা বস্তু প্লাস বিশেষ্য। অধরা বস্তু প্লাস কি থাকবে? প্লাস থাকবে একটা বিশেষ্য। চিনার উপায় হচ্ছে পূর্বপদে অধরা বস্তু, পরপদে কি বিশেষ্য। অধরা বস্তু মানে কি? যা 5 ইন্দ্রিয় দ্বারা আইডেন্টিফাই করা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, এগুলি কি বস্তু? অধরা বস্তু। আর পরপদে কি থাকবে? একটা বিশেষ্য থাকবে। চেনার উপায়, ভাঙ্গার নিয়ম হচ্ছে ভাঙবেন কিভাবে? এই যে লিখলাম ভাঙ্গার নিয়ম। ভাঙবেন কিভাবে? ভাঙবো হচ্ছে অধরা বস্তু
প্লাস মাঝখানে কি দিয়ে দিব, রূপ, প্লাস কি দিব, বিশেষ্য। অধরা বস্তু প্লাস রূপ প্লাস বিশেষ্য চিনব কেমনে, অধরা বস্তু। যেমন দেখি, যদি বলি এরকম মনোমাঝি, মনোমাঝি, দেখেন মনোমাঝি, এই মনটা কি, মনটা হচ্ছে অধরা বস্তু, অধরা বস্তু। আর মাঝিটা কি, মাঝিটা একটা নাউন, মানে একটা কি বিশেষ্য। এই মন কি ধরা যায়, ছোঁয়া যায়, দেখা যায়? মন কি তিতা না কালা নাকি মিষ্টি, জিহ্বা দিয়ে আইডেন্টিফাই করা যায় না। 5 ইন্দ্রিয় দ্বারা এটা আইডেন্টিফাই করা যায় না। এই জন্য এটা কি বস্তু, অধরা বস্তু, যেটাকে ধরা যায় না, দেখা যায় না, ছোঁয়া যায় না, এটা কি বস্তু, অধরা বস্তু। এরকম পূর্ব পদে যদি একটা অধরা বস্তু থাকে, পরপদে একটা যদি নাউন থাকে, তাহলে মনে করবেন এটা কোন সমাস, রূপক কর্মধারয় সমাস। এখন ভাঙবো কিভাবে, এই যে এইভাবে ভাঙবো, যে মন, মাঝখানে কি দিয়ে দিব, রূপ, মন রূপ মাঝি, হয়ে গেছে কি মনোমাঝি। তাহলে একটু ভাঙ্গাও, এটা ভাঙ্গাও এরকম হৃদয় মন্দির, এটা ভাঙ্গান হৃদয় মন্দির। একটু দ্রুত করেন, হৃদয় মন্দির, এটা একটু ভাঙ্গান, হৃদয় মন্দির। হ্যাঁ, হৃদয় রূপ মন্দির, হৃদয়কে দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায় না। তাহলে এটা ভাঙ্গান হচ্ছে এরকম বিষাদ সিন্ধু, বা হচ্ছে প্রাণ পাখি, এটা বাঙান প্রাণ পাখি। যৌবন সূর্য, বা বুঝি বলি সংসার সমুদ্র, একটা একটা করে ভাঙান। একটু দ্রুত করেন, দ্রুত করেন। সুস্মিতা মল্লিক, সংসার রূপ সমুদ্র। স্যার সংসার কি দেখা যায় না বলেন তো, সংসার কি দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়? ওকে, তাহলে ডান হয়ে গেছে। পারেন, রূপক কর্মধারয় সমাস অবশ্যই পারবেন, তাই না?
বুঝেছেন? ওকে, তাহলে আশা করি বুঝতে পেরেছেন সবাই। এবার আসেন মধ্যপদলুপি। মধ্যপদলুপি মধ্যপদলুপি কর্মধারয়। তো মধ্যপদলুপি কর্মধারয় কাকে বলে? দেখেন, মধ্যপদলুপি কথাটার মধ্যে এটার ডেফিনিশন আছে। মধ্য মানে কি? মাঝখানের পদ, লুপ পেয়ে যে সমাস হয়। যেমন কথাটা ছিল এরকম, সিংহ 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 চিহ্নিত আসন। কথাটা ছিল এরকম, সিংহ চিহ্নিত আসন। কিন্তু আমরা বলি কি? আমরা বলি সিংহাসন। তার মানে দেখেন কথাটা ছিল এরকম বড়, সিংহ চিহ্নিত আসন। তো মধ্যপদ লুপি মানে কি? মাঝখানের পদ লুপ পেয়ে যে সমাস হয়। তো এই মাঝখানের পদটা কি পাইছে? লুপ পেয়েছে। তাহলে সিংহাসন, সিংহ চিহ্নিত আসন কথাটা ছিল, কিন্তু আমরা বলি কি? সিংহাসন। অর্থাৎ মাঝখানের পদ লোপ পেয়ে যে সমাস হয় তার কি বলে? মধ্যপদলুপি কর্মধারয় সমাস বলে। এটি একটু বেশি করে আপনাদের পড়া লাগবে, পড়তেই পারবেন। সিংহাসন মানে কি? সিংহ চিহ্নিত আসন। যদি বলি এরকম স্মৃতিসৌধ, তাহলে কি হবে? স্মৃতি রক্ষার্থে সৌধ। যদি ছিল এরকম আমরা বলি বউ ভাত, তাহলে এটা কথাটা ছিল এরকম, বউ দ্বারা পরিবেশন করা ভাত। সেটাকে আমরা কি বলি? বউ ভাত। দেখেন সমাস আমাদের কত সহজ করে দিয়েছে। কথাগুলি অনেক বড় বড় কথাগুলি আমরা সহজে কি করতে পারি? মানে বলতে পারি। সমাস না থাকলে আমাকে বলতে হইতো বউ দ্বারা পরিবেশন করা যে ভাত, ওইখানে আমি যাচ্ছি, কিন্তু আমরা শর্টকাটে মারি কি? বউ ভাত। যদি বলি রান্না করার ঘর, শব্দটা কি ছিল? রান্না করার ঘর, আমরা কি বলি? রান্নাঘর। যাই হোক, তো এরকম করে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকে কর্মধারয় সমাস চেনার উপায় বললাম। আর কর্মধারয় সমাস কয় প্রকার? 4 প্রকার। উপমান, উপমিত, রূপক, মধ্যপদলুপি। আমি চেনার উপায় ভাঙার নিয়মটা পড়াইলাম, কিন্তু কেউ যদি এটা জাস্ট কি করেন, একটু প্র্যাকটিস করেন, বাংলা ব্যাকরণে যে কোনো বই নিয়ে সুন্দর অনেক এক্সাম্পল দেওয়া আছে, একটু যদি প্র্যাকটিস করেন তাহলে যে যত বেশি প্র্যাকটিস করবে সে তত বেশি ভালো পারবে। এটাই হচ্ছে স্বাভাবিক ব্যাপার। তো এইটাই কর্মধারয় সমাস। তার সামনে আমি তৎপুরুষ পড়াবো, বহুব্রীহি পড়াবো, তারপরে হচ্ছে কি অব্যয়ী ভাব, এগুলি পড়াবো। তো আশা করি আজকে এটা বুঝতে পেরেছেন। সমাসের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কিন্তু কর্মধারয় সমাস, এখান থেকে কিন্তু কোয়েশ্চেনটা বেশি আসে। তো যাই হোক, ভালো থাকেন, সুস্থ থাকেন। আশা আসসালামু আলাইকুম। তো আপনারা ক্লাস করতেছিলেন, নিয়মিত ক্লাস করতে থাকেন। আমাদের কিন্তু ক্লাস একেবারে যদি বলি কোনো ধরনের বাধা ধরা এরকম কোনো বিষয় না যে একটা ক্লাসে একটা টপিকই শেষ করতে হবে। আমরা চেষ্টা করছি আপনাদেরকে একদম বেসিক থেকে শুরু থেকে ধরে ধরে যদি 5টা 6টা 7টা ক্লাসও প্রয়োজন হয় একটা টপিকের জন্য, আমরা সেটা ইনশাল্লাহ করব এবং এভাবে শেষ করব। মানে ধীর গতিতে আগাবো, কিন্তু সবগুলা ফিনিশ করে সুন্দরভাবে একটা সুন্দর প্রস্তুতি নিয়ে আগাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আপনারা আজকে প্রায় 60 জনের মতো ছিলেন ক্লাসে, পেইড ব্যাচে আমাদের। তো সকলকে অসংখ্য ধন্যবাদ যারা ছিলেন।
আবারও ইনশাল্লাহ নিয়মিত ক্লাস করবেন। এবং অনেকেই কিন্তু একটা সমস্যা বারবার বলে থাকেন যে আমি ক্লাসটি গ্রুপে দিয়ে দিই, তারপরেও তারা বলে ভাইয়া ক্লাস কখন শুরু হবে, ক্লাস হচ্ছে না কেন, এই সেই এরকম। তো আপনাদের কিন্তু জাস্ট 9টায় ক্লাস শুরু হওয়ার কথা। অনেক সময় নেটের কারণে লিঙ্কটা হয়তো বা 2 মিনিট 3 মিনিট 4 মিনিট, সর্বনিম্ন 10 মিনিট বা 5 মিনিট আপনি অপেক্ষা করবেন, 5 মিনিট মিনিমাম অপেক্ষা করবেন, তার মধ্যে ইনশাল্লাহ লিঙ্ক পেয়ে যাবেন ক্লাসের। আর যারা লিঙ্ক পান না তারা হচ্ছে হয়তো বা আপনি বুঝেন না। আরো একটা প্রশ্নের উত্তর দেই, কেউ কেউ বলতেছিল ভাইয়া পূর্বের রেকর্ড ক্লাসগুলা কোথায় পাবো? রেকর্ড ক্লাসগুলা আমাদের যে গ্রুপে এখন লাইভ ক্লাস চলতেছে, লাইভটা অফ যখন হয়ে যাবে এখানে আপনি এই ক্লাসগুলো রেকর্ড পেয়ে যাবেন এবং পূর্বের ক্লাসগুলোও রেকর্ড পেয়ে যাবেন। এছাড়াও ইউটিউবে হাবিব স্যার লিখে সার্চ দিলে সেই পেজেও আমাদের কিছু ক্লাস আপলোড দেওয়া আছে, পূর্বের অনেক ক্লাস, সেগুলো আপনি দেখে নিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।